আসসালামু আলাইকুম। আমরা যারা মনে করি ইন্টেরিয়র ডিজাইন করতে আগে থেকে প্ল্যানিং করতে হয় না বা আগে থেকে প্ল্যানিং এর কোনো প্রয়োজন নাই, এটা একটা অযথা হয়তো তাদের জন্য আজকের প্রজেক্টটি। আমরা এখন বর্তমানে অবস্থান করছি ভৈরব মেইন শহরে। সো আমরা যে প্রজেক্টটা ভিজিট করতে এসেছি, ইনি মূলত একজন প্রবাসী ক্লায়েন্ট। উনি দেশের বাইরে থাকে, সৌদি আরবে থাকে। ওনার প্রজেক্টটার কি অবস্থা, শুধু সঠিক প্ল্যানিং না থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানকার যে সেনেটারি যে প্ল্যানিংটা পয়েন্টটা, এই জিনিসটা কিন্তু এটা কিন্তু একটা মেইন মাস্টার বেড। কিন্তু চাইলে কিন্তু আমরা সুন্দর করে যদি আগে থেকে যদি প্ল্যানিং ঠিক থাকতো তাহলে কিন্তু আমরা করতে পারতাম। বাট এটা এখন চেঞ্জ করতে পারছি না, কারণ এটার সঠিক প্ল্যান ছিল না। এটা যদি এই প্লাম্বিং প্ল্যানটা যদি আমরা আগে থেকেই করতাম তাহলে কিন্তু আমাদের যারা ওয়ার্কার ভাই, যারা যেসব কন্ট্রাক্টর ভাইরা এখানে কাজ করছে, তাদের কিন্তু আজকে এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হতো না। এখন আমি যদি একটা সরাসরি যদি একটা মিস্ত্রি ভাইকে যদি দোষ দিই, মিস্ত্রি ভাইকে দোষ দিতে পারছি না। কেন পারছি না? কারণ তার কাছে তো প্রপার ওয়েতে প্ল্যানিং ছিল না। তাকে যে প্ল্যানিংটা দেওয়া হয়েছে সেই প্ল্যানিং অনুযায়ী সে কাজ করেছে। কন্ট্রাক্টরকে দোষ না দিয়ে আমরা যেটা বলবো সবার জন্য একটা খোলা চিঠি, সেটা হচ্ছে আগে থেকে প্ল্যানিং করুন। বাসায় ইন্টেরিয়র করবেন, সারাদিন ঘুমাই থাকবেন আর বাসা কমপ্লিট হয়ে যাবে, এরপরে চিন্তা করবেন যে আপনি কাজ করবেন, তাহলে আপনার এই অপচয়গুলো হবে। বাসা আপনার মাথা ব্যথাও আপনারই হতে হবে। তাই আর বেশি চিন্তা না করে যারা বাসায় ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন, ছাদ ঢালাইয়ের আগে থেকে, ইটের গাঁথনির আগে থেকে কাজগুলো করে আপনারা আগে রাখবেন। অযথা পয়সা এবং অযথা সময় দুইটার কোনোটাই নষ্ট না করে সঠিক সময়ে সঠিক প্ল্যান করুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।